গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠে হলো এই চিতই পিঠে। আর আজকে আমি যেটা বানাবো দুধ চিতই পিঠে। বানানোটা যতটা সহজ আর খেতে ঠিক ততটাই মজার। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো খুব সহজভাবে ছাঁচ ছাড়াই দুধ চিতই পিঠে বানিয়ে, আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আমি এখানে নিয়েছি আজকে বাড়ির তৈরি করা চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু বাজারে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর বাড়িতে চালের গুঁড়ো তৈরি করলে 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তারপরে এটাকে রৌদ্র দিয়ে ভালোভাবে শুকনো করে নিতে হবে। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে এখানে 2 বাটি দেব চালের গুঁড়ো, আর দেব এর সাথে 1 বাটি ময়দা, 1 চিমটে নুন, আর দেবো এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিলে এই স্বাদটা কিন্তু দারুণ আসবে। এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নেব গরম জল। প্রথমে আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি, তারপরে আবারও দেব 1 বাটি জল। এখানে মোট লেগেছে 2.5 বাটি জল দিয়ে একদম ঘনও না আবার খুব পাতলাও ব্যাটার তৈরি হবে না, ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে এখানে দিয়েছি 2 টেবিল চামচ মতো চিনি। আপনারা কিন্তু মিষ্টিটা কম বা বেশি করে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন। তারপরে দিয়েছি এখানে 1 চিমটে বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এই প্যানের সাহায্যে কিন্তু এখানে পিঠেটা বানাবো। এর জন্য সাদা তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেব, যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। আর ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। এরপরে একদম কম আঁচে রেখে এগুলোকে সম্পূর্ণ এখানে ভর্তি করে নেব না, মানে একটু ফাঁকা রেখে কিন্তু ভরে নিতে হবে। আর দেখো বন্ধুরা, বুঝতে পারছেন এই সময় কিন্তু আঁচটাকে একদমই আস্তে রাখতে হবে। আর এখানে আমি কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে সবগুলো কিন্তু বাটিটা ভালোভাবে ভরে নিয়েছি। একদম কম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। এগুলোকে বানাতে কিন্তু খুব বেশি সময় নেয় না। এখানে প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে তুলে নেব। আর এই দেখুন প্যানের সঙ্গে কিন্তু একদমই কিন্তু জড়ে যাচ্ছে না, খুব সহজভাবে কিন্তু উঠে যাচ্ছে। একটা থালায় নামিয়ে নেবো। আর একই রকমভাবে কিন্তু সবগুলোই চিতই পিঠে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ছাঁচের সাহায্যও করতে পারেন বা লোহার কড়াই। আমার কাছে যেহেতু ছাঁচ বা লোহার কড়াই দুটোর মধ্যে একটাও নেই, আমার কাছে ছিল প্যানটা, এর সাহায্যে কিন্তু বানিয়েছি। আর দেখো বন্ধুরা, বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আর এখানে যেহেতু দুধ চিতই পিঠে বানানো হবে, এর জন্য আমি দুধটা আগে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 3টে এলাচ, এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, 1 চিমটে নুন, আর দেবো এখানে চিনি প্রায় হাফ কাপ। আর হ্যাঁ, এখানে দুধ আছে প্রায় 1 কেজি মতো, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আর এটা ফোটানোর পর এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপর এখানে দেবো চিতই পিঠেগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু দুধের সঙ্গে না দিয়ে কিন্তু এইভাবে মানে খেজুরের রসের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে আমি কিন্তু এটাকে দুধে ভেজাবো। এইভাবে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, আর চিতই পিঠেগুলো কিন্তু ফুলে দেখুন প্রায় ডবল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন এক একটা রসগোল্লা। আপনারাও কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।